এত কিপটা আমার বাপ, এরকম কিপটা তো আমি আমার জীবনও দেখি নাই। 15 রমজান হয়ে গেল, রমজান মাসে কিন্তু বাজারই করে নাই। এখন আবার কই যেতেছে, জিজ্ঞেস করে দেখি। বাবা, আমরা কোথায় যাচ্ছি? আরে বেটা, আমরা বাজার করতে যাইতেছি, রমজানের বাজার। 15 রমজান হয়ে গেল আর এখন বাজার? 9 রমজান মানে এতদিন তো ঘরের ভিতরে বাজার ভরপুর ছিল। কি ভরপুর ছিল সেটা জানা আছে, 15টা রোজা কেমনে রাখছি সেটা একমাত্র আমিই জানি। এত কথা কোন লাগবে না তোর, আয় বাজার করতে যাই, আয়। আব্বা, ওই দেখেন তরমুজ। কথা কর, তরমুজ দেখি। বাপরে, শুনছিলাম তো তরমুজের দাম অনেক বেশি। দাম জিগা তো কত? ভাই, তরমুজের দাম কত? বেশি না চাচা, আপনি কয়টা নিবেন এটা কোন আগে? কয়টা কি মিয়া, নিমু তো একটার দাম কত? একটা তরমুজ নিবেন না, খারাইন দেখাইতাছি। আমার মনে হয় আপনার এই তরমুজটা বেশ হইব, স্ট্রবেরির মতো লাল হইব। দাম একদম 800 টাকা। ও, 800 টাকা। kita kita jum takata ri kita jum ri kita jum takata ri আব্বা, আরে আসসালামু আলাইকুম ভাই, আমার তরমুজ লাগবে না। আব্বা ভাগো। তরমুজ কিনে টেহা নাই, আবার তরমুজ কিনতে আইছে। দাম হইন নাই, অজ্ঞান হয়ে গেছে গা। বুঝছি, তরমুজ অন কেজিতে বিক্রি করা লাগবো। কেউ দেহে নাই, জায়গা চুপি সারে। আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি। এটা গুলাম ভাই না? পর্দা ফালানো হোটেল থেকে বের হইছে। আমাদের এলাকায় এরকম নাফরমানি আমি বেঁচে থাকতে তা হতে দিব না। আজকের ফয়সালা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ভাই, পর্দা ফালানো হোটেল থেকে বের হইলেন, কাহিনী কি? কাহিনী কি হইব? এমনি গেছিলাম একটু আড্ডা দিতে, গেল কই? ভাই, আপনি ভিতরে খাই আসছেন ভাই, 100% ভাই। আপনার মুখ দেখে বোঝা যাইতাছে ভাই, রোজা রমজান মাসে এগুলা ঠিক না ভাই। আস্তাগফিরুল্লাহ। তুই আমার এত বড় অপবাদটা দিতে পারলি? আমার চেহারা দেখে কি মনে হইতেছে আমি যে খেয়ে বের হইছি? মনে হইতেছে আমি 1 মাস ধরে খাই না। রোজা গেছে মাত্র 15টা। সেফ পালাইতে পালাইতে আমার শরীর শুকায় গেছে। আর তোরা কথা আমি নাকি রোজা রাখি নাই। আপনি সত্যি রোজা রাখছেন তো? ভাই, 100টি 200টি 300টি। এই যে ভাই খাই আসছেন ভাই, ঢেকরের সাথে গরুর মাংস গন্ধ বাইরিছে। তুই পাশে আয়, তোর লগে কথা আছে। পাশে আয়। ভাই তুই আসতে কো, তুই আমার কি মানিজ্য সব ডুবাই দিবি? আসলে ভাই, আজকে আমার অনেক তৃষ্ণা ধরছে। এই তৃষ্ণার জন্য আমি আজকে আমার রোজাটা ভাঙিয়া লাইছি। তৃষ্ণার জন্য রোজা ভাঙছেন, কিন্তু পেট ভরে গরুর মাংস দিয়ে ভাতও খাইছেন। আসলে বিষয়টা হইলো, যেহেতু রোজাটা ভাঙিয়া লাইছি পানির জন্য, সামনে গরুর মাংস আছিল, গরুর মাংসটা খাই নিছি। যেটা কইরা ফেলাইছেন ওটা তো কইরা ফেলাইছেন। আপনাদের থেকে এলাকার ছোটরা কি শিখবে? আপনি একজন মুরব্বী মানুষ এলাকার, এটার একটা বিচার হওয়া দরকার। চেয়ারম্যান, মেম্বার, এলাকার যত মুরব্বী আছে সবার কাছে নালিশ যাবে, এটার একটা বিচার হওয়া দরকার। ভাইরে, তুই বিষয়টা বুঝতাছিস না। এলাকার মেম্বার চেয়ারম্যানের সাথে আমার উঠা বসা। এখন তুই যদি কথা আমি রোজা রাখি নাই, ওদের সামনে কি আমার মানিজ্যটা থাকবো? আমার মানিজ্য ধুলাই মিশা যাইবো। ধুলায় মিশা যাইবো নাকি পানিতে বাইসা যাইবো এটা আমার দেখার বিষয় না। আপনি একজন নাফরমান, আপনি নাফরমানি করছেন, এটার একটা বিচার হওয়া দরকার। ভাইরে, তুই বিষয়টা বুঝতাছিস না ভাই। নে ভাই, 20 টাকা আছে, তুই রাইখা ইফতার পরে কিছু খায় নিস। আপনি আমাকে 20 টাকা ঘুষ দিলেন? আরে বেটা, ঘুষ কি লাগা দিব? তোরে মায়া কইরা দিছি, যা পরে কিছু খায় নিস। এত বড় কথার জন্য মাত্র 20 টাকা? 1 নম্বর আপনি তো নাফরমান, 2 নম্বর আপনি তো মিয়া কিপটা। আরে গুরু কি কস? 20 টাকা তো বড় কথা না, আমি তো আপনার কাছে টাকা চাই নাই। আমার কথা হচ্ছে এখানে একটা বিহিত হবে, একটা বৈঠক হবে, একটা বিচার হবে। নেন ভাই, আপনার 20 টাকা আপনার কাছেই রাখেন। আরে কি যে শুরু করলি রে তুই। নে 30 টাকা এড করে 50 টাকা বানাই দিছি, যা কিছু খাই নিস। আমি কি 50 টাকায় বিক্রি হওয়া লোক? নে 150 টাকা। আমি কি 150 টাকা বিক্রি হওয়া লোক? আরো 200 টাকা, মোট 350 টাকা। হ ভাই, আমি 350 টাকা বিক্রি হওয়া লোক। এখন তো তুই ঘুষ খায় না ফরমানি করলে রমজান মাসে। গোলামের গরু, গোলাম। এই গোলাম তো আমার নাম।
তুমি কিন্তু কিছু দেখো নাই। আমি চোখে কিচ্ছু দেখি নাই, সব ক্লিয়ার। আপনি একজন ভদ্র মানুষ, ভদ্র রোজাদার। আমি চোখে কিচ্ছু দেখি নাই, কিন্তু আরেকবার যদি আপনাকে দেখছি আমি 350 টাকা কিন্তু হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইসব পোলা পানি আছে, কি করুম? পকেটটা খালি করে দিল। 350 টাকা রাখছিলাম, ভাবছিলাম 2-3 দিন গরুর মাংসটা খাইতে পারবো দিনের বেলায়, 50 টাকা লইয়া গেল গা। আব্বা খেজুর কিনবেন না? হ, ইফতার করতে তো খেজুর লাগে। আরে চাচা, কি লাগবে আপনার? বাজান, তোমার এনে তো খেজুর ছাড়া কিছু দেখতাছি না। খেজুরই লাগবো। কত কেজি? খেজুরের কেজি বেশি না, 1 কেজি খেজুরের দাম 500 টাকা মাত্র। আব্বা এবার আর আপনি অজ্ঞান নিতে পারবেন না। তরমুজের দাম বেশি বললে আপনি তরমুজ নেন নাই, খেজুর তো নিতে হইব। নেওয়া লাগবো। ভাতিজা, তুমি আমার ছেলের বয়সী, তোমারটাও থাক আমারটাও থাক। রমজান তো প্রায় শেষ হয়ে গেছে, এত দাম দিয়ে বেচে কি করবা? মাত্র 15টা রমজান বাকি আছে। তুমি এক কাজ করো, আমারে 15 পিস খেজুর দিয়ে দাও। কি মাত্র 15টা খেজুর? 15টাই নিতাছি। আমার ঘরে তেমন মানুষ নাই, আমার মাইয়াগুলোরও বিয়া দিয়া দিছি। এখন আমি আর আমার পোলা আছি খালি, বুঝছো? একটারও অর্ধেক অর্ধেক করে কাইটটা, ওই অর্ধেক আমি অর্ধেক খামু। দাও দাও। এমনটা কি কেউ করে? হ, আমি করি। কি আজব পাবলিক রে ভাই। দাঁড়ান দিতেছি। কিন লাগে গসায় আটতাছস? 1 বছর হইছে মাত্র জুতাটা কিনা দিছি। এমনি যদি গসায় আডস তাহলে তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাইব। আব্বা আমি আপনার একটা কথা কই, ক। টাকা পয়সা তো আমাদের কম না, তাও আপনি কিপটামি করেন কে লাগা? এটা তুই বুঝবি না রে, এটা তুই বুঝবি না। যখন আমার জায়গায় আসবি তখন বুঝবি। চল। আজকে দেখতে দেখতে 15 রোজা হয়ে গেল, শ্বশুর বাড়ি থেকে ইফতারি আরো পাইলাম না। করলাম বিয়ে একটা গরিব ঘরে। কি মনে করছে আমার কি বয়স বেশি বেড়ে গেছে? চাইলে আমি আরো 2টা বিয়ে করতে পারবো। প্রথম রোজার দিন টিফিনে করে 2টা জিলাপি আর 2টা পেঁয়াজ নিয়ে আইছে ইফতারি। এটারে কি ইফতারি কয়? আমার কি এলাকায় মানুষজন আছে না? আমার ইফতারি শ্বশুর বাড়ি থেকে আইলে আমি এলাকার সবাই রে খাওয়াবো। রোজা টোজা কিছু রাখো না, আবার আমার বাপের বাড়ির ইফতারি খাওয়ার লাগিয়া পাগল হয়ে যাওগা। কি কি কইলি তুই? আমি তোর বাপের বাড়ি ইফতারি খাওয়া লাগে পাগল হয়ে যাই? গোলামের কত বড় সাহস আমারে কয় আমি নাকি ওর বাপের ইফতারি খাওয়া লাগে বসে আছি। আমি চাই আমার শ্বশুর বাড়ির বাণিজ্যটা বাড়ুক আমার এই এলাকায়। ওরা আমার ইফতারি দেখ, এলাকার সবাই রে বসাইয়া আমার ইফতারি খাওয়াই। এই কথা কইছি, সে আমারে কয় আমি নাকি রোজা রাখি নাই। কে কইছে আমি রোজা রাখি নাই? আমি 30টার মধ্যে 30টাই রোজা রাখছি। মাঝে মধ্যে 2-1টার মধ্যে বিড়ি খাইছি। বিড়ি খাইলে কি রোজা ভাঙ্গে? আইসি ইমাম সাহেব, বিড়ি খাইলে নাকি রোজা ভাঙে না, এটা তুমি কোন হাদিসে পাইছো? গোলামের জি, তুই কারে হাদিস শিখাস? আমারে হাদিস শিখাস? আজকে তোর খবর আছে। সত্যি আমার সব কমে গেল নাকি? গোলামের জি, তুই কত বড় সাহস তুই আমারে এইসব কথা শুনাস? আমার মতো পুলা তোরে নিয়ে সংসার করতেছে না, তুই তোর মতো দাড়ি মুসলা মাইয়ের লগে কোন বেড়া সংসার করবো? গোলামের জি, আমারে কথা শুনা। আপা কই রে তুই? দুলাভাই আপারে মারতাছে না? আরে দুলাভাই কি হইছে? সারেন দুলাভাই, আজকে তোর বন্ধু আমি মাইরা ফেলামু। সারা মারি কত বড় সাহস আমারে কথা শুনায় তোর বই নে। দুলাভাই এই জায়গায় বসেন। এই রোজা রমজান মাসে কিসের জন্য মারামারি করতেছে? আরে ভাই, আমি তো মারামারি করতেছি না। আমি শুধুমাত্র বলছি আজকে 15 রোজা, তোমার বাপের বাড়ি থেকে দেখি ইফতারি দিল না। আমি তো ইফতারি খাইতে চাই না ভাই। আমার এই এলাকার মধ্যে একটা মানিজ্যত আছে। যদি শ্বশুর বাড়ি থেকে ইফতারি না হয়, এলাকার মানুষ আমারে লজ্জা দিব, কবে আমার শ্বশুর বাড়ি আমারে দাম দেয় না। দুলাভাই এটা তো আমাদের মাথায় আছে, এটা নিয়ে আপনার টেনশন করতে হইব না। আপনি মাথাটা ঠান্ডা করেন। মাথায় আসে বলেই তো আজকে 15 রোজা পার হয়ে গেল। দুলাভাই আজকে আমি বাবার সাথে কথা বলবো। হ্যাঁ, কথা বলো। 20 রমজানের আগে ইফতারি ডাইলে মানুষ আমি বুঝাইতে পারবো। তুই আরেকবার আমার কথা শুনাইতাছস? দুলাভাই শুরু করলো নাকি? বাবার একটা কল দেই। হ্যালো হ্যালো, ফোন কে কারে দিছে? তুই দিছত না আমি দিছি? টাকা কার কাটবো, আমার না তোর? উফ আব্বা, তুমি এখন এটা নিয়ে কথা বলতেছো? কল আমি দিছি, আমার টাকা কাটবে। আর শুনো, আমি আপার বাসায় আসছিলাম, দুলাভাই আপারে অনেক মারতাছে। কি? কেন? কিসের জন্য মারবে?
ওই যে 15 রমজান হয়ে গেল আমরা ইফতারি দেই নাই, এই জন্য দুলাভাই আপারে অনেক মারতাছে। কি কইতাছো সেগুলা? মাইয়ার বাপ হয়ে কি বিপদে পড়ে গেলাম? সবগুলা মাইয়ার জামাই সেম কাহিনী করতেছে। আচ্ছা তুই এক কাজ কর, তুই কথা কর লগে, আমি দেখতাছি বিষয়টা। আচ্ছা আব্বা, আমি কথা বলতাছি। আরে দুলাভাই, আরে দুলাভাই, আমি বাবার সাথে কথা বলছি। এই নেন আপনি কথা কন। আমি কথা কমু? কন। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জামাই, কি নিয়ে এত যায় ঝামেলা, কি হইছে? আরে না 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 আব্বা, তেমন তো কিছু না। আসলে দেখতে দেখতে তো আজকে 15 রোজা হয়ে গেল না। এলাকায় তো আমার একটা মানিজ্যত আছে, শ্বশুর বাড়ি থেকে তো এখনো ইফতারিটা পাইলাম না। এই জন্য আর কি ওর সাথে একটু তর্ক বিতর্কে একটু ঝগড়া হয়ে গেছে, তেমন কিছু না। আর আব্বা যে বিষয়ে কথাটা কইছি এই বিষয়টা একটু ভাইবেন। দেখো বাবা, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। আমার আরো 2টা মাইয়া আছে, আমার ও করে একটু দেখতে হয়। ও গো ঝামেলাটা শেষ কইরা আমি তোমারটাও দেখতাছি, তুমি কোনো টেনশন কইরো না, আমি তোমারও দেখবো। জি 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 জি, বিয়াদবি মাফ করবেন। ইফতারির সাথে যদি ঈদের সালামিটা দিয়া দিতেন, পরে আবার আপনাদের কষ্ট হয়ে যাইব। আমি আবার আপনাদের কষ্ট চাই না। আচ্ছা জামাই ঠিক আছে, আমি ওইটাও দেখতাছি, সমস্যা নাই, তুমি কোনো টেনশন কইরো না। জি আব্বা, জি জি জি। আসসালামু আলাইকুম। ওরে কিন্তু ঠিক করে বুঝায় যা, ও কিন্তু একটু বেশি করে। দুলাভাই, মোবাইলটা আমার। হ্যাঁ, ইফতারের পরে কিন্তু আরেকবার হয়ে যাবে কয়া দিলাম। এই আপা বাদ দেস না, রোজা রমজান মাসে কি মারামারি করা ঠিক? ও একটু বেশি করে, ওর একটু করলেও তেলে বেগুনে জ্বলে উঠে। দুলাভাই বাদ দেন, বাদ দেন। এ আপা আমি আসি। ইফতারিটা কইরা যাও। না দুলাভাই। তাইলে 20 টাকা দিয়া যাও, ইফতারের পরে বিড়ি খামুনে। এসরা দুলাভাই। একবারে একবারে চুপ থাক। এক জালিমের করে বাপে আমার পাঠাইছে, আমার অত্যাচার করতে করতে শেষ করে দিতেছে। আমার বাপটার খুব কষ্ট হয়ে যাইতেছে, আমি আমার বাপটারে শান্তি দিতে পারতাছি না। মাত্র 8,000 টাকা? ও যে আমারে কইলো 250-300 জন মানুষের ইফতার, আর বাকিগুলা টাকা কেমনে ম্যানেজ করবো? এই 8,000 টাকায় কি এতগুলা মানুষের ইফতার দেওয়া যাইবো? বাবা, এই জায়গায় 10,000 টাকা আছে, রাখেন। 10,000 টাকা? এটি কিসের টাকা? আব্বা আমি জানি আপনার হাতে বর্তমানে টাকা নাই। বড় আপু আর মেজো আপুরে আপনি ইফতার দিয়ে আপনার হাত একদম খালি হয়ে গেছে, আর এখন শুধু বাকি আছে ছোট আপু। আর ছোট আপুরে দুলাভাই কি মারটা না মারে সেটা আমি নিজের চোখে দেখেছি। তাই আমি আমার ফোনটা, মোবাইলটা বিক্রি করব। দেখেন। এই জন্য তুই তোর ফোনটা বিক্রি করে দিবি? দেখো বাবা, আমার বোন থেকে তো আর আমার ফোন বড় না, আর আমার বোনের শান্তিটাই তো আমার শান্তি। আচ্ছা এক কাজ কর, আমি দিছি 8,000 টাকা, তুই দিছস 10,000 টাকা, এই জায়গায় মোট 18,000 টাকা আছে। আমি এই 18,000 20,000 টাকা নিয়ে জামাইয়ের সামনে দাঁড়াইতে পারবো না। তুই এক কাজ কর, এই টাকা দিয়ে ইফতার কিনে জামাইকে নিয়ে দিয়ে আয়, আমি আর যাইতে চাইতেছি না। আচ্ছা ঠিক আছে, যা। আইসা পড়ছেন ইফতারি নিয়া? দাঁড়া দাঁড়া, আমি নামাইতেছি, সমস্যা নাই। এটা অনেক ওজন, দেখা নিও। এটা ধরো। মামা পাড়াটা নেন। এইখানে কতজনের ইফতারি আছে? তুমি তো বলছিলে 250-300 জনের ইফতার, এখানে 20-30 জন ইফতার আছে। 20-30 জন? এটা কেমন হয়ে গেল না ভাই? আমি তো দাওয়াত দিয়ে দিছি 200-300 জন, এখন কেমনে হইব বিষয়টা আমি কিছুই তো বুঝতেছি না। দেখেন দুলা ভাই, বাবার কাছেও তেমন টাকা নাই, আর আমার কাছেও তেমন টাকা নাই। এবার রোজাটা একটু কষ্ট করে মানিয়ে নেন না। না না, আমি কেমনে মানাই নিমু? আপনারা তো আমার মান সম্মানটা দেখলেন না, দেখছেন? মেম্বার চেয়ারম্যানের সাথে আমার উঠা বসা, আমি সবাই কইয়া রাখছি আমি 250 জন মানুষের খাওয়াবো, আর আমি কেমনে 30-40 জন মানুষের খাওয়াই? এই রমজানটা একটু কষ্ট করে মানিয়ে নেন না। এনে 5,000 টাকা আব্বা দিয়ে দিয়েছে, এদের কিছু জামা কাপড় কিনে নিও। 5,000 টাকাইতে কি হইব? বাচ্চা কাচ্চার কাপড় তো 5,000 টাকাইতে কিনতে পারবো না।
গরিব ঘরে বিয়া করে বড় বিপদে পড়লাম। নেন না কেন ইফতারি? এমন অসংখ্য সামাজিক প্রথার কারণে দুকে দুকে মরছে মানবতা। এ কেমন নিষ্ঠুরতা! মানুষকে জিম্মি করে ইফতার খাওয়ার এমন আয়োজন ইসলাম সমর্থন করে না।